তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আর এখন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, তো এই সময় একটু বিরিয়ানি মন করছিল। তো আজকে কি হলো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। তো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের রান্নার মাসি আসেনি, তো অনেকদিন আমাদের বিরিয়ানিও খাওয়া হয়নি। ভাবলাম যে একটু অন্য জায়গা থেকে যদি বিরিয়ানি ট্রাই করা যায় কেমন হয়। তো জোম্যাটোর মাধ্যমে আমরা অর্ডার করে দিলাম বাল্লু দা ধাবা থেকে বিরিয়ানিটা। এখান থেকে অর্ডার করলাম, জানি না কীরকম কি হবে। এই যে প্যাকেজিংটাও খুব সুন্দর। প্রথমে এইটার মধ্যে ছিল, এই হলো বিরিয়ানিটা, দারুণ দেখতে কিন্তু। আর তার সাথে একটা করে রায়তাও দিয়েছে। তো আমাদের 5 জন মেম্বারের জন্য মোটামুটি 4টে বিরিয়ানি এনাফ। আমি দেখিয়ে দিই, এই যে এরকম খুলে দেখতে হবে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। আচ্ছা, এটা যখন আমরা প্লেটে সার্ভ করব তখন আবার আপনাদের কাছাকাছি যে কটা বিরিয়ানির দোকান ছিল সব কটাতেই অর্ডার করা পসিবল ছিল না, কারণ ওদের যারা ডেলিভারি বয় তারা অ্যাভেলেবেল ছিল না। তো এটা একটু দূর থেকেই আনতে হলো। আমাদের বাড়ি থেকে থিয়েটার রোড অনেকটাই দূর, আর থিয়েটার রোডের কাছেই হচ্ছে এই বাল্লু দা ধাবা। তো এটা মনে হচ্ছে একটা পাঞ্জাবির কোনো ধাবা, সেখান থেকেই এসেছে। তো বিরিয়ানি দিয়েছে, তার সাথে রায়তা দিয়েছে, আর স্যালাডের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিয়েছে লেবু। তো এবার আর বেশি কথা না বাড়িয়ে ভাবলাম চটপট করে প্লেটে সার্ভ করে ফেলি। আর আপনারাও দেখতে থাকুন, যদি মনে হয় ভালো লেগেছে তো আপনারাও অর্ডার দিতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেল অনেক উল্টোপাল্টা মানুষও দেখেন, আমি জানি, যদিও তাদের নজরের আমি তোয়াক্কা করি না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার চলুন চটপট করে থালায় ঢেলে ফেলি। আর সহ্য করা যাচ্ছে না, খিদে পেয়ে গেছে। যদি একজন বড় লোক খায়, মানে অ্যাডাল্ট একজন খেলে, তার জন্য কিন্তু একটা একদমই এনাফ। কারণ একটা প্লেটের মধ্যে থাকছে 2টো চিকেন, একটা ডিম আর একটা বড় সাইজের আলু, আর রাইসের পরিমাণ তো দেখতেই পাচ্ছেন। আমি পুরোটা একটা থালায় সার্ভ করছি না, আমরা যেহেতু মিলিয়ে মিশিয়ে খাবো, তো সেই জন্য একটা কিন্তু মানে এনাফ লেগেছে আমার। আজে বাজে লোকজনের সাথে সাথে বেশ কিছু মানুষ আছেন যারা আমার ভিডিও দেখতে মন থেকে খুব ভালোবাসে। আমার বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন আছেন, আরও অনেক অচেনা মানুষও আছেন। তো তাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো আমি বানাই। তো যাই হোক, এই গ্রিন চাটনিটা কিন্তু আমরা বাড়িতে বানিয়েছিলাম। আর এখানে এই যে থালায় সার্ভ করা হয়ে গেছে। তো যারা যারা আমাকে ভালোবাসেন, ভালোবেসে ভিডিও দেখেন, তাদের জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা কিন্তু এখান থেকে বিরিয়ানিটা ট্রাই করতে পারেন একবার। আমার তো বেশ ভালো লেগেছে। তো এবার এক বাইট দেওয়া যাক, দাঁড়ান। তার আগে আপনাদের দেখিয়ে দিই, এই যে 2টো মিডিয়াম সাইজের চিকেন রয়েছে, এই যে 1 পিস, তার সাথে এই যে আর 1 পিস। দুটোই মিডিয়াম সাইজের চিকেন এবং দুটোই খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ভালো সেদ্ধ হয়েছে। আর প্রত্যেকটা আলুই না ভীষণ টেন্ডার, পুরো ভেতরটা একদম মানে নরম তুলতুল করছে। আর ভাতটা দেখুন, মানে রাইসটা একদম ঝুরঝুরে মশলা মাখানো। এখানে আবার হোয়াইট রাইসের পরিমাণটা একটু কম, তবে খুব একটা স্পাইসি নয় যতটা দেখতে লাগছে। তো এটা ভাবলাম একটু এই গ্রিন চাটনি দিয়ে আর রায়তা দিয়ে ট্রাই করা যাক। তবে কিছু থাক আর না থাক, পাতিলেবুটা আমার এই বিরিয়ানিতে মানে লাগবেই। একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিলে না বিরিয়ানির টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। চলুন এবার মুখে নেওয়া যাক। আহা, দেখেই তো লোভ লাগছে। ভাই রে ভাই, এক বাইটে কি আর মন ভরে? বিরিয়ানি বলে কথা। তো ভাবলাম চিকেনটাকে একটু ভেঙে এই গ্রিন চাটনিতে ডুবিয়ে তার সাথে একটুখানি টুকরো একটু ডিম নিলাম, আর নিলাম একটা কুচো পেঁয়াজ, তার সাথে নিয়ে নেব অল্প একটু গ্রিন চাটনি। উফ, বুঝতে পারছেন পুরো ব্যাপারটা মানে জমে ক্ষীর। এবার জাস্ট মুখে গপ করে, আহা হা, কী যে টেস্ট বলে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর খেতে। মানে আমি তো অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক জায়গার বিরিয়ানি তো খেয়েছেন, বাট এই বিরিয়ানিটা একদম অন্যরকম খেতে। তো এবার চটপট করে ডিনারটা সেরে নিই, কারণ বিরিয়ানি রেখে বেশি কথা বলাটা বোধহয় ঠিক হবে না, তাই না? বিরিয়ানিকে অপমান করা হবে এতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। খুব ছোট্ট একটা ভিডিও ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এখান থেকে অর্ডার করে খেতে পারেন, ভালোই লাগবে। আর হ্যাঁ, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।